হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাই। আমরা ভেক্টর বীজগণিতের অঙ্ক করছি। ভেক্টর বীজগণিতের ক্লাস 12-এর অঙ্ক, প্রশ্নমালা 1। এর আগে ভেক্টরের উপর অনেকগুলো ক্লাস হয়েছে। আজকে 14 থেকে শুরু হবে, এর আগে 13 পর্যন্ত হয়ে গেছে। তো 14-এর অঙ্ক থেকে শুরু করবো আজকে। দেখো তাহলে 14 থেকে শুরু করছি। ক্লাস 9 থেকে ক্লাস 12-এর তোমাদের ম্যাথে যা কিছু প্রবলেম হবে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তার সলিউশন পেয়ে যাবে। সমস্ত সলিউশন করা আছে চ্যাপ্টার ওয়াইজ। ওকে, শুরু করছি আজকের ক্লাস। দেখো এখানে বলেছে 14-এর অঙ্কটা দেখাও যে i প্লাস জে প্লাস কে ভেক্টরটি স্থানাঙ্ক অক্ষ তিনটির ধনাত্মক দিকের সঙ্গে একই কোণ করে, এটা দেখাতে হবে। আচ্ছা, তাহলে স্থানাঙ্ক অক্ষ তিনটি বলতে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তাই তো? তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের ভেক্টর কি? ধনাত্মক দিকের সঙ্গে এক্স অক্ষের ধনাত্মক দিকের ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের ভেক্টর জেড ক্যাপ, জে ক্যাপ, জেড অক্ষের ধনাত্মক দিকের ভেক্টর এটা কে ক্যাপ। ঠিক আছে, এবার দেখো আমরা তো এখানে একটা সূত্র প্রয়োগ করব। বলে দিই যে দুটো ভেক্টরের তাদের মধ্যে যে কোণ করে, দুটো ভেক্টর তাদের মধ্যে যে কোণ উৎপন্ন হয়, হ্যাঁ, সেই যে যে কোণ উৎপন্ন হচ্ছে, এখানে ডাইরেক্ট বলে দিতে পারো যে স্কেলার উপাংশ 1 1 1, সেখান থেকে বলা যায়, কিন্তু তাও আমরা একটু ব্যাখ্যা করে দেখাচ্ছি। দেখো যে কোণ উৎপন্ন করে, যদি থিটা কোণ উৎপন্ন করে, cos থিটা ইজ ইকুয়াল টু একটা আলফা ভেক্টর একটা বিটা ভেক্টর। এটা যদিও এর পরের চ্যাপ্টারে আছে, সেটা তোমরা এখানে ইউজ করতে পারো, অসুবিধা নেই। মড অফ আলফা মড অফ বিটা, ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। cos আলফা ইজ ইকুয়াল টু আলফা ডট বিটা বাই মড আলফা মড বিটা, এই সূত্রটা ইউজ করবো। তো অতএব আই ক্যাপ ও আর ভেক্টরটা কি বলেছে, এই ভেক্টরটা আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এইটাও এইটা ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ আলফা হলে cos আলফা ইজ ইকুয়াল টু আই ভেক্টর ডট আই প্লাস জে প্লাস কে ভেক্টর মড অফ আই মড অফ এইটা, এটা 1 হয়ে যাচ্ছে, আর এইটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ 1 ইন্টু হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই 1 ইন্টু রুট 3। তাহলে cos আলফা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো 1 বাই রুট 3। তাহলে আলফার মান কত? আলফার মান হয়ে যাচ্ছে cos ইনভার্স 1 বাই রুট 3। তাহলে দেখো এই দুটো ভেক্টরের মধ্যে মধ্যবর্তী কোণ হচ্ছে, মধ্যবর্তী কোণ এইটা হয়ে যাচ্ছে cos ইনভার্স 1 বাই রুট 3। এবার দেখো আমরা অতএব জে ক্যাপ ও আই ভেক্টর প্লাস জে ভেক্টর প্লাস কে ভেক্টর, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে? মধ্যবর্তী কোণ, তাই তো? মধ্যবর্তী কোণ বিটা হলে, যদি বিটা হয়ে যায় তাহলে cos বিটা সমান কত হবে? যদি বিটা হয়ে যায় cos বিটা সমান হয়ে যাবে, এখানে হচ্ছে জে ক্যাপ ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই মড, এটা জে ক্যাপ এটা আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক আছে, এইটা আসছে। এবার এখানটা আমরা একটু এটা মুছে দিচ্ছি। দেখো এইটা cos ইনভার্স 1/3 পেয়ে গেছো। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে, এখান থেকে cos বিটা ইজ ইকুয়াল টু, এটা শুধুমাত্র 1 হয়ে যাবে, জে ইন্টু জে, জে ডট জে, এটা হচ্ছে রুট ওভার অফ 1 ইন্টু রুট ওভার অফ 1 প্লাস 1 প্লাস 1। তাহলে cos বিটা ইজ ইকুয়াল টু 1 বাই রুট 1 ইন্টু রুট 3। তাহলে cos বিটা ইজ ইকুয়াল টু 1 বাই রুট 3, বিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1 বাই রুট 3। ঠিক আছে, এইটা আসছে। দেখো এবার দেখো এই যে কে ক্যাপ ও আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ভেক্টর, একটা আলফা ধরেছি একটা বিটা ধরেছি। এবার এইটা আসছে cos ইনভার্স 1 বাই রুট 3, সেম সেম এসছে। ঠিক আছে, এবার এই দুটো দেখছি। দেখো
কত রেজাল্ট এসছে তোমরা দেখে নিলে, প্রসেসটা দেখলে। এবার এইটা বের করছি একইভাবে। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ গামা হলে cos গামা ইজ ইকুয়াল টু কত? cos গামা ইজ ইকুয়াল টু এটা কে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই √1 ইন্টু √1 প্লাস 1 প্লাস 1, বা এটা আগে মানটা লিখে, আগে লেখাই হলো না, এটা হয়ে যাচ্ছে মড অফ কে ক্যাপ ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে cos গামা ইজ ইকুয়াল টু এটা 1 হয়ে যাচ্ছে √1 ইন্টু 1 প্লাস 1 প্লাস 1, তাহলে cos গামা ইজ ইকুয়াল টু 1 বাই √3। তাহলে গামা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1 বাই √3 হয়ে যাচ্ছে। তাহলে তিনটে মানই সমান এলো, আলফা বিটা গামা তিনটের মানই সমান একই এলো। তাহলে এখান থেকে সহজেই বলতে পারি যে আই প্লাস জে প্লাস কে ভেক্টরটি স্থানাঙ্ক অক্ষ দুটি তিনটির ধনাত্মক দিকের সঙ্গে একই কোণ উৎপন্ন করে। অতএব আই প্লাস জে প্লাস কে ভেক্টরটি স্থানাঙ্ক অক্ষ তিনটির ধনাত্মক দিকের সঙ্গে একই কোণ উৎপন্ন করে। ঠিক আছে, দেখো হলো। হলো। এবার দেখো 15টা একদম সহজ অঙ্ক। দেখো না 15 দাগেরটা বলেছে যে এবিসি ত্রিভুজের বিসি সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ হলে প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমরা ত্রিভুজটাকে অঙ্কন করছি। দেখো 15 অঙ্ক, এই যে 15 অঙ্ক, এটা ত্রিভুজ অঙ্কন করছি। এটা এ, এখানটা বি, এটা সি, এটা এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু ডি, এটা এর মধ্যবিন্দু, এটার মধ্যবিন্দু। কি কি বলে দিয়েছে? বিসি সিএ আর এবি বাহুর মধ্যবিন্দু, সি এর ই আর এবির এফ, এইটা ই আর এইটা এফ, এইটা যোগ করে দিতে হবে মধ্যবিন্দুর সঙ্গে। ঠিক আছে, এইটা যোগ হবে, এখান থেকে ই বিন্দু যোগ হলো, আর এখান থেকে গিয়ে এটা এফ বিন্দুতে এইটা যোগ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এফ বিন্দুর সঙ্গে যোগ হলো। এবার আচ্ছা, এইগুলো কিরকম হবে? এটা এদিকে, এটা এরকম আসছে, এটা এখান থেকে এদিকে যাচ্ছে। ঠিক আছে, এইরকম হচ্ছে। এবার বলছে দেখো, এখানে আমরা পাচ্ছি যেটা এখানে বলা আছে ত্রিভুজ এবিসি এর বিসি সি এ এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ত্রিভুজ এ বি সি এর বিসি সি এ, এটা বাহুর চিহ্ন। ঠিক আছে, রেখাংশ যেটা বিসি সি এ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে বিসি সি এ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এবং এফ, ডিই এবং এফ। ঠিক আছে, আচ্ছা, ডিই এবং এফ। এবার দেখো, এটা বলা আছে, এবার যেটা প্রমাণ করতে হবে আমাদের, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখো এডি সমান কি লিখতে পারি? এডি সমান এবি প্লাস বিডি। এবার যে ভেক্টরে চলে আসছে, এডি ভেক্টর ইজ ইকুয়াল টু এবি প্লাস বিডি। আচ্ছা, এরপরে দেখো আমরা বি ভেক্টর পাচ্ছি, বি ইজ ইকুয়াল টু বিসি প্লাস সি। বিই ভেক্টর ইজ ইকুয়াল টু হয়ে যাবে বিসি প্লাস সি। এরপর আছে সিএফ ভেক্টর, সিএফ ভেক্টর ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? সিএফ ভেক্টর ইজ ইকুয়াল টু হয়ে যাবে সিএফ ভেক্টর ইজ ইকুয়াল টু সিবি প্লাস বিএফ। এটা হয়ে যাবে সিবি ভেক্টর প্লাস বিএফ ভেক্টর। ঠিক আছে, এগুলো হয়ে গেল। এবার দেখো, এবার আমরা যদি শুরু করি যে এডি প্লাস দেখাতে বলেছে এডি বি সিএফ সিএফ জিরো ভেক্টর, অতএব এডি বি সিএফ, অতএব এডি প্লাস বিই
প্লাস সিএফ। এটা থেকে আমরা কি পাই দেখো, এডি প্লাস বিই প্লাস সিএফ এখান থেকে পেয়ে যাচ্ছি। এবার এডির জায়গায় আমরা কি লিখতে পারি, এটা আমরা এডির জায়গায় লিখতে পারি এডি ইজ ইকাল টু আমরা লিখে দিতে পারি যে যে মানটা পেয়েছি এডি ইজ ইকাল টু লেখা আছে দেখো এবি প্লাস বিডি, প্রত্যেকটা আমরা যে যেটা মান পেয়েছি সেটা লিখছি। ঠিক আছে, এখানে এবি প্লাস বিডি, বি হচ্ছে এখানে বিসি প্লাস সিই প্লাস এটা হয়ে যাচ্ছে সিবি প্লাস বি এফ হলো। আচ্ছা এবি, এবার দেখো এই যে বিডি আছে, বিডি এটা সম্পূর্ণটার অর্ধেক, তাহলে আমরা হাফ অফ বিসি লিখতে পারি বিডির জায়গায়। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে এবি যেমন আছে তেমন থাকলো, এইটার জায়গায় লিখছি আমরা বিসি ভেক্টর বাই 2। ঠিক আছে, এইখানে বিসি আছে প্লাস বিসি যেমন আছে থাকলো, তারপরে দেখা হচ্ছে তারপরে দেখা হচ্ছে বিসি যেমন আছে থাকলো, তারপরে দেখা হচ্ছে সিই, সি এর প্লেসে আমরা লিখছি সিই প্লেসে আমরা লিখতে পারি এটা সিএ বাই 2 প্লাস সিএ ভেক্টর বাই 2 প্লাস এটা সিবি, এই যে সিবি মানে কি মাইনাস বিসি আমরা লিখতে পারি, সিবি মানে মাইনাস বিসি, তার উল্টো দিকে যাচ্ছে তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে মাইনাস বিসি, এটা থেকে বিসি থেকে বি এর দিকে, এটা বি থেকে সি এর দিকে উল্টো দিকে যেতে হলো মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আর কি আছে, আর আছে বিএফ। এই যে বিএফ মানে বিএফ আছে দেখো, বিএফ মানে আমরা কি লিখতে পারি হাফ অফ বিএ বাই 2 প্লাস এটা বিএ ভেক্টর বাই 2, এই দুটো প্লাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে ক্যান্সেল হলো, তাহলে দেখো এখানে কি থাকছে ইজ ইকুয়াল টু এটা এবি ভেক্টর থাকছে প্লাস এই দুটোকে আমরা একসঙ্গে নিচ্ছি, হাফ কমন নিলে বিসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর, বিসি প্লাস সিএ প্লাস বিএ ভেক্টর বাই 2, বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু বিএ হয়, বিসি প্লাস সিএ ইজ ইকুয়াল টু বিএ হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে এবি ভেক্টর প্লাস বিএ ভেক্টর বাই 2 প্লাস বিএ ভেক্টর বাই 2, এইটা আসছে দেখো। ঠিক আছে, তাহলে এই যে বাই টু দুবার আসছে ইজ ইকুয়াল টু এবি ভেক্টর প্লাস এই দুটো যোগ করলে বিএ ভেক্টর হয়ে যাচ্ছে, তাহলে এটা এবি ভেক্টর মাইনাস এবি ভেক্টর হয়ে যাচ্ছে, বিএ ইজ ইকুয়াল টু মাইনাস এবি, বি থেকে এর দিকে আর এ থেকে বি এর দিকে, তাহলে মাইনাস এবি হয়ে যাচ্ছে, তাহলে ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0 ভেক্টর, তাহলে প্রমাণিত হয়ে যাচ্ছে দেখো। অতএব এডি প্লাস বিই প্লাস সিএফ ইজ ইকুয়াল টু 0 ভেক্টর, প্রমাণিত। ঠিক আছে, দেখো একদম সহজ প্রমাণ, অবশ্যই এটা তৈরি করবে। নেক্সট দেখো, এবার পরেরটায় যাবো আমরা। নেক্সট এবার এটা 15 হলো, 16 অঙ্কে যাচ্ছি। দেখো বুঝতে পারলে নিশ্চয়ই, যে কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। ষোলোর এখানে দেওয়া আছে যে এ ও ভেক্টর প্লাস ওবি ভেক্টর ইজ ইকুয়াল টু বিও প্লাস ওসি হলে দেখাতে বলেছে এ বি সি বিন্দু তিনটি সমরেখ। প্রদত্ত কি দেওয়া আছে, এখানে চিত্র অঙ্কনের দরকার নেই, এই অঙ্কটা কিন্তু ছোট্ট অঙ্ক। দেখো প্রদত্ত আছে এও প্লাস ওবি ইজ ইকুয়াল টু বিও প্লাস ওসি। ঠিক আছে, দেখা হচ্ছে এবিসি বিন্দু তিনটি সমরেখ। অতএব এও প্লাস ওবি ভেক্টর এটা সমান কত হয়, এটা সমান এবি ভেক্টর হয়ে যায়, আবার বিও প্লাস ওসি ভেক্টর ইজ ইকুয়াল টু বিসি ভেক্টর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা থেকে এইটা এসছে। অতএব আমরা যদি মানটা পুট করে দিই, এটা হচ্ছে এবি ভেক্টর, এইখানে ইজ ইকুয়াল টু এটা হচ্ছে বিসি ভেক্টর, তাহলে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু বিসি ভেক্টর, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে,
তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারি যেহেতু এখানে কিছু নেই মানে এখানে একটা ধ্রুবক 1 আছে অবশ্যই, ঠিক আছে, কিছু নেই মানে এখানে একটা ধ্রুবক 1 অবশ্যই আছে, তাহলে AB ইজ ইকুয়াল টু BC হয়ে যাচ্ছে। তাহলে অতএব ABC বিন্দু তিনটি সমরেখ, আর কিছু করার দরকার নেই। ABC বিন্দু তিনটি সমরেখ। দেখো এর সাথে সাথে 16টা হয়ে গেল। এবার আমরা যাবো সংক্ষিপ্ত লাস্ট অঙ্ক, যেটা 17 অঙ্ক আছে। সংক্ষিপ্ত লাস্ট 17 অঙ্ক। দেখো এটা বলে দেওয়া আছে, সংক্ষিপ্ত লাস্ট 17 অঙ্ক বলা আছে যে একটি সামান্তরিক PQRS এ প্রমাণ করো PR মাইনাস QS ইজ ইকুয়াল টু 2PQ। তাহলে এটা চিত্র অঙ্কন করতে হবে আগে। এটা মনে করো সামান্তরিকের চিত্র, এটা মনে করো P, এটা Q, এটা R, এটা S, PQRS, ঠিক আছে। আচ্ছা কর্ণ দ্বারা যোগ করা হলো, ঠিক আছে। এইটা আমরা যদি A ভেক্টর মনে করি, এটা B, তাহলে এটাও B হয়ে যাবে আর এটাও A হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের দেখাতে হবে PQR এর সামান্তরিকের PR ভেক্টর মাইনাস QS ভেক্টর ইজ ইকুয়াল টু 2PQ। আমরা ধরছি PQR এর সামান্তরিকের ধরি PQRS সামান্তরিকের PQ ভেক্টর ইজ ইকুয়াল টু এটা A ভেক্টর এবং PS ভেক্টর ইজ ইকুয়াল টু B ভেক্টর, ঠিক আছে। অতএব এইটা যেহেতু এটা PQ ইজ ইকুয়াল টু A, তাহলে SR ইজ ইকুয়াল টু A হবে, আর PS ইজ ইকুয়াল টু B, তাহলে এই যে QR এইটা ইজ ইকুয়াল টু B হবে, ঠিক আছে। এবার দেখো এবার PR ভেক্টর কি হচ্ছে, PR ভেক্টর, অতএব PR ভেক্টর ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে PQ PR মানে PQ প্লাস QR, তাই তো, সহজ নিয়ম, ভেক্টরের যে নিয়ম, PQ প্লাস QR হয়ে গেল। তাহলে PQ এটা হচ্ছে A ভেক্টর, এটা A প্লাস B হলো। এটা আমরা কি জন্য বের করছি, দেখাতে বলেছে যে PR মাইনাস QS, সেই জন্য আমরা PRটা নির্ণয় করলাম। এবার QS নির্ণয় করতে হবে, কারণ বলেছে PR মাইনাস QS এটা নির্ণয় করতে বলেছে। অতএব QS এই চিত্র যে অঙ্কন করবে তোমরা স্কেল পেন্সিলের সাহায্যে অঙ্কন করবে, স্কেল ইউজ করে। অতএব এইখানে দেখো যে QS ইজ ইকুয়াল টু হয়ে যাবে QS ভেক্টর QR প্লাস RS, তাই তো, এটা হয়ে যাচ্ছে QR প্লাস RS হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এইটা আছে SR, এইভাবে আছে, তাহলে RS ইজ ইকুয়াল টু QR ভেক্টর, এটা মাইনাস SR, তাহলে QR ইজ ইকুয়াল টু এটা B ভেক্টর, এটা মাইনাস A, এটা SR এর মান, এটা A, এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে হলো। এবার দেখো যেটা দেয়া আছে প্রমাণ করতে, অতএব তোমরা নিচে নিচে প্রমাণ করবে এদিকে। অতএব PR মাইনাস QS, PR ভেক্টর মাইনাস QS ভেক্টর ইজ ইকুয়াল টু PR এর মান কত, এটা হচ্ছে A ভেক্টর প্লাস B ভেক্টর মাইনাস QS, B ভেক্টর মাইনাস A ভেক্টর, B ভেক্টর মাইনাস A ভেক্টর হলো। আচ্ছা এখানে হয়ে যাচ্ছে এটা A ভেক্টর B মাইনাস B মাইনাস মাইনাস প্লাস, B কেটে গেলে 2A ভেক্টর ইজ ইকুয়াল টু 2
এটা এর জায়গায় আমরা কি লিখতে পারি, এর জায়গায় আমরা মনে আছে পি কিউ লিখতে পারি, পি কিউ ধরে নিয়েছি যে পি কিউ এ, তাহলে পি কিউ, অতএব পি আর ভেক্টর মাইনাস কিউ এস ভেক্টর ইজ ইকুয়াল টু 2 পি কিউ ভেক্টর। পি আর মাইনাস কিউ এস ইজ ইকুয়াল টু 2 পি কিউ, এটাই প্রমাণ করতে বলেছে। দেখো প্রমাণ হয়ে গেল। এর সাথে সাথেই দেখো আমাদের ভেক্টর চ্যাপ্টারের, এর সাথে সাথেই ভেক্টর চ্যাপ্টারের সংক্ষিপ্ত কমপ্লিট হলো। আজকের ক্লাসে সংক্ষিপ্ত কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, ফিরবো পরবর্তী ক্লাসে দীর্ঘ অঙ্ক শুরু করব। দীর্ঘ অঙ্ক শুরু করব। ভেক্টর বীজগণিত চ্যাপ্টার চলছে, ভেক্টর বীজগণিত কমপ্লিট হলে আমরা এই ভেক্টরের পরবর্তী চ্যাপ্টার ভেক্টর বীজগণিতে দুটি ভেক্টরের গুণ শুরু করব। ঠিক আছে? আচ্ছা, যে কোনো রকমের প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। আমাদের চ্যানেলের প্লেলিস্টে ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আছে, সেগুলো তোমরা পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে ওখানে গিয়ে তোমাদের সমাধান করতে পারবে। ঠিক আছে? প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আজকের ক্লাস এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে ভেক্টর বীজগণিত এই চ্যাপ্টারে দীর্ঘ 1 থেকে প্রবলেম শুরু করব। ঠিক আছে? যে সমস্ত প্রবলেম আছে দীর্ঘ 1 থেকে তার সলিউশন করা শুরু করব। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।